হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি পাভেল সরকার মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি। আজকে যে প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই প্রজেক্টের নাম হচ্ছে ব্লুম। এটা অনেক পুরনো একটা প্রজেক্ট এবং এটা স্ট্রং একটা প্রজেক্ট। এই প্রজেক্ট থেকে আমরা 100% পেমেন্ট পাবো এইটুকু আশা করতে পারি। তবে এই প্রজেক্টের দুইটা মেইন আপডেট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। A to Z ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন আমি কোন দুইটা আপডেট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি ইনভেস্টর অ্যান্ড ফাউন্ড নিয়ে আলোচনা করব। এখানে কারা ইনভেস্ট করছে এবং ফাউন্ডটা কোথায় সেটা আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো। দেন ওয়ালেট নিয়ে কথা বলবো। কারো ওয়ালেটে $10, কারো ওয়ালেটে $3, কারো ওয়ালেটে $0 কেন শো করতেছে এই ডাউটটা আমি আপনাদের কাছকে ক্লিয়ার করে দেব। তো সর্বপ্রথম চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি এই ওয়ালেটে কেন ভিন্ন ভিন্ন ডলার শো করতেছে ভিন্ন ভিন্ন মানুষের। তার আগে একটা কথা বলতে চাচ্ছি, যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, কেননা আমরা নিত্য নতুন আপডেটগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলেই শেয়ার করে থাকি। তো চলুন আমি ওয়ালেট নিয়ে এখন আপনাদের সাথে কথা বলবো, কেন এক একজনের ওয়ালেটে এক এক রকম ডলার শো করে। তো আমরা যখন এই ওয়ালেট অপশনে প্রেস করব, ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে, যেখানে আমার শো করতেছে $2। তো এখানে $2 আমার কেন শো করতেছে? আমার তো 1 লাখের উপর টোকেন আছে, এখানে আমার $2 কেন শো করতেছে সেই ডাউটটা আমি এখন আপনাদেরকে ক্লিয়ার করে দেব। তো এটা ক্লিয়ার করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে আপনাদের টোন কিপারে যেতে হবে। তো আমি আমার টোন কিপারে আসতেছি। টোন কিপারে আসার পরে আমি আপনাদেরকে এখানে ডাউটটা ক্লিয়ার করে দেই। এই জায়গায় আপনারা দেখেন আমার টোন কিপারে কিন্তু $2.78 শো করতেছে, যেটা টোন কয়েন আছে আমার $2.78, 0.52 টোন। আমরা কিন্তু ব্লুম প্রজেক্টে সবাই টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করছি, যার কারণে আমার টোন কিপার ওয়ালেটে যত ডলার শো করতেছে এখানেও কিন্তু সেম ডলারটাই শো করতেছে। আমার টোন কিপার ওয়ালেটে ছিল $2.78। তো এখানে দেখেন টোন কয়েন আমার 0.52 টোন, আর এই জায়গায় কিন্তু আমার ডলারটা শো করতেছে। এখানে কিন্তু তারা একটা অ্যানাউন্সমেন্ট দিছে, অনলি টোন টোকেন্স আর শো, মানে এক কথায় আপনার টোন কিপারে কতগুলা টোন কয়েন আছে শুধু এখানে শো করবে। এখানে অন্যান্য টোকেনগুলো শো করলেও কিন্তু এখানে সেগুলো খরচ করা যাবে না, এটা কিন্তু ওরা অ্যানাউন্সমেন্টে বলে দিছে। তো এই ডাউটটা কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে গেল, ওয়ালেটে কেন এক একজনের ওয়ালেটে এক এক রকম ডলার শো করে। তো এখন আমি দ্বিতীয় টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেই টপিকটা হচ্ছে ফাউন্ড অ্যান্ড ইনভেস্টর। এই ফাউন্ড এবং ইনভেস্টর কারা এবং কোথায়, এটা যদি আমি প্রমাণ সহ আপনাদেরকে দেখাইতে যাই তাহলে সর্বপ্রথম আমাকে কি করতে হবে, গুগলে ক্রোম ব্রাউজারে যাই সার্চ দিতে হবে ক্রিপ্টো র্যাঙ্ক। এই ক্রিপ্টো র্যাঙ্ক আছে, এই ক্রিপ্টো র্যাঙ্কের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো, কারণ ক্রিপ্টো র্যাঙ্ক হচ্ছে এখানে নতুন একটা টোকেন সর্বপ্রথম এখানে শো করে, তাদের ফাউন্ডারকে, তাদের ইনভেস্টরকে, কত ইনভেস্টর এই জায়গায় কিন্তু শো করে। তো আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে ব্লুম আছে, ব্লুমের কিন্তু সব কিছুই নান আছে, দেন ফাউন্ড অ্যান্ড ইনভেস্টরের এই যে দেখেন এখানে ফাউন্ড অ্যান্ড ইনভেস্টর, তার বরাবরে দেখেন এখানে ফাউন্ড অ্যান্ড ইনভেস্টর কিন্তু বাইন্যান্স ল্যাব। তো এই অনুযায়ী কিন্তু আমরা ধরে নিতে পারতেছি এই যে ব্লুম প্রজেক্ট আছে এর যে টোকেনটা আছে এটা কিন্তু বাইন্যান্সে লিস্টেড হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু ফাউন্ড অ্যান্ড ইনভেস্টর বাইন্যান্স ল্যাব, সেহেতু এই ব্লুম প্রজেক্টের টোকেনটা কিন্তু বাইন্যান্সে লিস্টেড হওয়ার সম্ভাবনা বেশি আছে। ক্রিপ্টো র্যাঙ্কে যখন আপনি যাই সার্চ দিবেন cryptorank.io অ্যান্ড /ফাউন্ডিং লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনার ব্লুমের সহ অন্যান্য প্রজেক্টে যে টোকেনগুলো আছে তাদের ফাউন্ড অ্যান্ড ইনভেস্টর কারা সেটা এই জায়গায় শো করবে। এই যে রাইজ আছে, রাইজটার মধ্যে শো করবে, অ্যান্ড স্টেজ আছে, স্টেজের মধ্যে শো করবে। দেন এই পাশে কিন্তু এই যে দেখেন আরও ডেটগুলোও কিন্তু এখানে শো করতেছে। সো এই যে ব্লুম প্রজেক্টটা আছে এটা কিন্তু রাইজ নান আছে, এই যে স্টেজ আছে এই স্টেজটা কিন্তু আনডিসক্লোজ আছে। দেন ফাউন্ড অ্যান্ড ইনভেস্টর স্পষ্ট কিন্তু এখানে বাইন্যান্স ল্যাব দেওয়া আছে। আমি কিন্তু দুইটা আপডেট আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করেছি, ওয়ালেট এবং ফাউন্ড অ্যান্ড ইনভেস্টর এবং কোথায় এটা লিস্টেড হওয়ার সম্ভাবনা আছে, A to Z আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে এবং আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটা আপডেট ভিডিও নিয়ে। খোদা হাফেজ।